ঘরে যখন রান্না করার মতো কোনো কিছুই থাকবে না, তখন ঠিক এইভাবে আলুর সাথে ডিম দিয়ে মাত্র 10 মিনিটে দারুণ এই আইটেমটা বানাতে পারেন, যেটা চাইলে ব্যাচেলাররাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। চুলায় প্যানে তেল গরম করে এখানে আমি 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন কুচি, কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে এইভাবে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর মরিচগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি প্রায় 2 কাপের মতো পাতলা কুচি করে রাখা আলু দিয়ে দিলাম। এরপর এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। সবকিছুকে এখন ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে এই আইটেমটা খেতে যে কি পরিমাণ মজার হয়, আপনারা জাস্ট একবার এইভাবে বানিয়ে দেখবেন। সবকিছুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আবারও সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি ঠিক এইভাবে মাঝখানটা খালি করে নিচ্ছি। অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। সামান্য কিছুটা লবণ দিয়ে দিব। ডিমটাকে এখন আমি এভাবে স্ক্রাম্বল করে নেব। মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু সিম্পল, খুবই মজার ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। এখন আলুর সাথে ডিমটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে এখানে কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের ডিম আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময়ই লাগবে। এটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।